আজকে আমি পালং শাক দিয়ে কই মাছের ঝোল করেছি। রান্নাটা আমি কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তাহলে চলুন রান্নাটি শেয়ার করি। শাকগুলো ধুয়ে নেব। শাকগুলো খুব ভালোভাবে ধুতে হবে যাতে বালু টালু না থাকে। শাক ধুয়ে নিয়েছি আর এখন মাছের মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। পালং শাক দিয়ে এভাবে মাছ রান্না করলে খুবই মজা লাগে। একবার হলেও এই রান্নাটা ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন দিচ্ছি আমি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে এসেছে। এখন আমি দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি। এখন এগুলো হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজ মরিচগুলো হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আবার একটু নেড়ে দিব। এখন আমি দিব স্বাদ মতো লবণ, দিব হলুদের গুঁড়ো, দিব জিরার গুঁড়ো, দিব শুকনা মরিচের গুঁড়ো। আর সেই সাথে মশলাগুলো কষানোর জন্য আমি দিব সামান্য একটু পানি। এখন মশলাগুলো আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। মশলাগুলো এমনভাবে কষাতে হবে যাতে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। তো এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি মশলার সাথে কিছু সময় কষিয়ে নিব। তো আমি মাছগুলো দুপাশ খুব ভালোভাবেই কষিয়ে নিব উল্টিয়ে দিয়ে। সেই সাথে আমি দেব সামান্য কিছু পানি। এখন আমি একটা ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দেব। মাছগুলো হয়ে গেছে। এখন মাছগুলো আমি তুলে নিব। মাছগুলো আমি তুলে নিলাম। এখন ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি প্রথমে আলু দিয়ে দিচ্ছি। আজকে আমি আলু আর পালং শাক দিয়ে মাছটা রান্না করব। আলুগুলো আমি কিছু সময় কষিয়ে নিব। আলুগুলো কিছু সময় কষিয়ে নেওয়ার পর এখন আমি পালং শাকগুলো দিয়ে দিব। তো আমি সবগুলো শাক দিয়ে দিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে এই শাক থেকে পানি ছেড়ে দিবে। তো কিছুক্ষণ পরে ঢাকনা খুলে শাকগুলো আমি উল্টিয়ে দিব। শাক থেকে পানি ছেড়ে দিয়েছে। শাকগুলো আমি খুব ভালোভাবে উল্টিয়ে দিয়েছি। আর পালং শাক সিদ্ধ হতে বেশি সময় লাগে না। অল্প কিছুক্ষণের মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে। এখন আমি আবার একটা ঢাকনা দিয়ে আর কিছু সময়ের জন্য ঢেকে দিব। কয়েক মিনিট পরে ঢাকনা খুলে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম। আপনারা একবার হলেও এই রান্নাটা করে খাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আবার আমি একটা ঢাকনা দিয়ে আর কিছু সময়ের জন্য ঢেকে দিব। এই তো রান্নাটা হয়ে গেছে। হালকা একটু জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব।
এই রান্নাটা খেতে অনেক মজার হবে। তো হয়ে গেল আমার পালং শাক আলু দিয়ে কই মাছ রান্না। একবার হলো ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে।